আজ আমরা কথা বলছি পাহাড়পুর বৌদ্ধ বিহার নিয়ে। যদিও আসল নাম কিন্তু সোমপুর মহাবিহার। আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো থেকে এর ইতিহাস, স্থাপত্য মানে তৎকালীন সমাজের একটা ছবি, এসব নিয়ে একটা গভীর আলোচনার চেষ্টা করব। এর সবচেয়ে জরুরি আর ইন্টারেস্টিং দিকগুলো তুলে ধরাই লক্ষ্য। শুরুতেই বলি, এটা নওগাঁ জেলায় পত্নীতলা উপজেলার পাহাড়পুর গ্রামে। কিন্তু এর ভৌগোলিক অবস্থানের থেকে এর ঐতিহাসিক গুরুত্ব মানে তাৎপর্য অনেক অনেক বেশি, তাই না? ঠিক তাই। জায়গাটা নওগাঁয় হলেও এর ব্যাপ্তি আর প্রভাব ছিল মানে বিশাল। প্রায় ধরুন ১২০০ বছর তো হবেই। পাল রাজা ধর্মপালের সময় এটা তৈরি হয়েছিল। পাল আমল। হ্যাঁ, আর এটা কিন্তু শুধু একটা সাধারণ উপাসনালয় ছিল না, একদমই না। এর গুরুত্ব ছিল অন্যরকম। এখানেই তো ব্যাপারটা দারুণ হয়ে ওঠে। উৎসগুলো পড়ে যা বুঝলাম, এটা আসলে ছিল তখনকার দিনের বিরাট এক জ্ঞানচর্চার কেন্দ্র, অনেকটা বিশ্ববিদ্যালয়ের মতো। একদম ঠিক। বিশ্ববিদ্যালয়ই বলা চলে। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় প্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল এটা। ভাবুন একবার, তিব্বত, চীন, এমনকি সুদূর জাভা, সুমাত্রা থেকেও ওইসব জায়গা থেকেও জ্ঞানার্থীরা আসতেন এখানে। সত্যি? এত দূর থেকে? হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে এটা ছিল জ্ঞানের এক বিশাল কেন্দ্র। আজকের দিনের বড় বিশ্ববিদ্যালয়গুলোর মতোই এর গুরুত্ব ছিল, হয়তোবা আরও বেশি, কারণ তখন তো যোগাযোগ এত সহজ ছিল না। অসাধারণ। আচ্ছা, এত বড় একটা কমপ্লেক্স, এর গঠনশৈলী কেমন ছিল? উৎসগুলোতে তো এর বিশালত্বের কথা বলা আছে। হ্যাঁ, এর স্থাপত্যটাও ছিল দারুণ। সময়ের থেকে বেশ এগিয়ে। পুরো জায়গাটা একটা বিশাল দেয়াল দিয়ে ঘেরা ছিল। ভেতরে সারি সারি ঘর, প্রায় ধরুন ১৭৭টার মতো ছোট ছোট ঘর। ওহ, ১৭৭টা, অনেক তো। হ্যাঁ, এগুলো ছিল মূলত ভিক্ষু বা ছাত্রদের থাকার জায়গা। আর পুরো কাঠামোর একদম কেন্দ্রে ছিল প্রধান আকর্ষণ, বিশাল একটা স্তূপ, কেন্দ্রীয় মন্দির বা উপাসনাগার। আচ্ছা। এই স্তূপের গঠনটাও কিন্তু বেশ অন্যরকম। আর ওই যে দেয়ালের গায়ে টেরাকোটার কাজ, উৎসগুলো তো এর খুব প্রশংসা করে। সে তো বলতেই হবে। আমার মতে এই বিহারের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটা হলো এই টেরাকোটার ফলকগুলো। পোড়ামাটির ওপর করা কাজ। কি নেই সেখানে! রামায়ণের গল্প আছে, জাতকের নানা কাহিনী, স্থানীয় দেবদেবী, আবার সাধারণ মানুষের জীবনযাত্রা, যেমন? যেমন ধরুন মাছ ধরা, শিকার করা, নাচ গান, এইসব। সব ফুটিয়ে তোলা হয়েছে, যেন সেই সময়ের একটা জীবন্ত ছবি। বাহ! এগুলো তো শুধু শিল্পকর্ম না, এগুলো তৎকালীন সমাজ, সংস্কৃতি, মানুষের বিশ্বাস, এসব বোঝার